দ্বিতীয় শ্রেণীর ছোট্ট বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে প্রথম সাময়িক পরীক্ষার সামনে আছে 2025 সালের প্রথম সাময়িক পরীক্ষা, ইংরেজি বিষয়ের একটা নমুনা প্রশ্ন এখানে। ঠিক আছে, পুরো 100 মার্কের একটা নমুনা প্রশ্ন। এরকম করে তোমরা যদি কয়েকটা ইংরেজি প্রশ্ন প্র্যাকটিস করো, তাহলে যেভাবেই কোয়েশ্চেন করুক তোমরা সঠিকভাবে আনসার করতে পারবে। ঠিক আছে, তো তোমরা এখানে দেখতে পাচ্ছ। আমরা মেইন কোয়েশ্চেনে যাওয়ার আগে তোমাদেরকে একটা জিনিস বলি, যে তোমাদের যদি কেউ অনলাইনে পড়তে চাও তাহলে এই নাম্বারে আমাকে কল করিও। ঠিক আছে, তো দেখো এখানে কোশ্চেনটা হচ্ছে নমুনা প্রশ্ন বা স্যাম্পল কোশ্চেন, 100 মার্কের। কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ এখানে 10টা প্রশ্ন আছে, প্রত্যেকটা কোশ্চেনের মান সমান 10-10 করে। প্রথমটা হচ্ছে রাইট ইন বাংলা এনি 5, অর্থাৎ ইংরেজি দেওয়া আছে, বাংলা করতে হবে। তারপরে 2 নম্বরটা হচ্ছে রাইট 2 ওয়ার্ডস উইথ ইচ অফ দ্য ফ্লোয়িং লেটার্স। নিচের লেটারগুলো দিয়ে 2টা করে শব্দ বের করো, শব্দ লেখো। ঠিক আছে, নিচের লেটারগুলো দিয়ে 2টা করে শব্দ লেখো। এরপরে রাইট দ্য মিসিং নাম্বারস, রাইট দ্য মিসিং নাম্বারস, এখানে এই যে নাম্বারগুলো তোমাকে লিখতে হবে। 4 নম্বর রিঅ্যারেঞ্জ, ঠিক আছে, রিঅ্যারেঞ্জ করতে হবে, এগুলো উল্টাপাল্টা করা আছে ঠিক করতে হবে। তারপরে মেক কমান্ডস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, এই নিচের ওয়ার্ডগুলো দিয়ে কমান্ড সেন্টেন্স লিখতে হবে। শূন্যস্থান ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তারপরে ট্রান্সলেট ইন্টু ইংলিশ, রাইট দ্য রাইম বাই, ঠিক আছে। তারপরে ডিভাইড দ্য ওয়ার্ডস ইন্টু সিলেবলস, তারপর রাইট আ 5 সেন্টেন্স, রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট ইয়োর সেলফ। ওকে, এটা এখানে মিস্টেক হয়ে গেছে, এটা হবে না এখানে। যাই হোক, নিজের সম্পর্কে 5টা সেন্টেন্স। ঠিক আছে, তো তোমাদেরকে আমি কোশ্চেনটা সলভ করে দিচ্ছি। চলো কোশ্চেনটা সলভ করি। হুবহু কোশ্চেনটা আমি এখানে নিয়ে এসেছি, আমি এখানে তোমাকে সলভ করে দিচ্ছি। প্রথমটা কী করতে হবে? রাইট ইন বাংলা, বাংলা করতে হবে। বাংলা করতে ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশন মানে হচ্ছে পরিচয়, পরিচয়। এরপরে প্লে, প্লে মানে কি? খেলা করা, খেলা করা। তারপরে কনভারসেশন, কনভারসেশন মানে কি? কথোপকথন, কথোপকথন বা সংলাপ বলতে পারি আমরা। কনভারসেশন মানে সংলাপ। ঠিক আছে, এরপরে দেখো রিপিট, রিপিট মানে আবার বলা, আবার বলা বা পুনরায় বলা। ঠিক আছে, একটাই করে লিখি। টুডে, টুডে মানে আজ, টুডে মানে আজ। এরপরে দেখো গ্রেট, গ্রেট মানে কি? গ্রেট মানে হচ্ছে, গ্রেট মানে হচ্ছে বড়, বড় হয়। গ্রেট মানে হচ্ছে মহৎ হয়। ঠিক আছে, মহৎ, গ্রেট মানে মহৎ, আচ্ছা মহৎ হয়। এরপরে দেখো লিসেন, লিসেন মানে কি? শোনা। ওকে, তাহলে এখানে 5টা, সরি এখানে 5টা দিতে হবে, এনি 5, 5টা 5 জনের 10 নাম্বার। ওকে, বাংলা লিখবে, ওগুলো সমস্যা নেই। নাম্বার 2, রাইট 2 ওয়ার্ডস উইথ ইচ অফ দ্য ফলোয়িং লেটার্স। প্রত্যেকটা লেটার দিয়ে 2টা করে ওয়ার্ড লিখতে হবে, প্রত্যেকটা লেটার দিয়ে 2টা করে ওয়ার্ড লিখতে হবে। এল দিয়ে লিখবো আমরা, এল দিয়ে লিখি। এল দিয়ে কি লিখতে পারি? যেটা আমাদের বইতে আছে সাধারণত, এল দিয়ে আমরা লিখি, প্রথমে লিখি লেগ, LEG, লেগ, লেগ মানে পা। আর কি লিখবো বলো তো? লেগ মানে লেগ মানে হচ্ছে পা, তাই না? এল দিয়ে আর কি লেখা যায়? আমরা সহজ একটা শব্দ লিখি যেটা বারবার শুনি, লিসেন, LISTEN, লিসেন, এটা বইয়ে আছে। কে দিয়ে কি লিখবো? কে দিয়ে লিখবো কাইট। ঠিক আছে, কে দিয়ে লিখবো কাইট। আর কি লিখি? কে দিয়ে আর কি লেখা যায় বলো দেখি? কে দিয়ে কিটেন, KITTEN, কিটেন, কিটেন মানে ছাগল ছানা। ও দিয়ে কি লেখা যায়? ও দিয়ে লিখবো আমরা অরেঞ্জ,
ORANGE, অরেঞ্জ লিখবো। ও দিয়ে রেখি আউল লিখবো, আউল আছে, আউল। ওকে, টিতে কি লিখবো? এগুলো কিন্তু প্রথমের দিকে, তোমার মনে রেখিও তোমাদের ইংরেজি বইয়ের প্রথমের দিকে, অর্থাৎ ইউনিট 1-2 এর মধ্যেই এগুলো, ঠিক আছে? 2টাও না, ইউনিট 1 এর মধ্যে আর কি। টি দিয়ে আমরা কি লিখি? টিতে তোমরা সহজ একটা 10 লিখিও, তোমাদের আছে প্রথমের দিকে, টিতে 10। আর কি লিখবো? টিতে টল লিখবো, টল, TL, তোমার ইচ্ছা মতো লিখবো, ওয়ার্ড হলেই হলো। সিতে কি লিখবা? সিতে ক্যাট লিখবা, ক্যাট। আর কি লিখবো বলো তো? সিতে কাউ লিখবা। এগুলো সব তোমাদের প্রথম দিকে আছে। ওকে, আচ্ছা, দুটো করে হয়ে গেল। এরপরে দেখো, রাইট দ্য মিসিং নাম্বারস। মিসিং নাম্বারগুলো এখানে 24 আছে, তাহলে আমাদের এখানে কী হবে বলো দেখি? এখানে হবে 23, TWENTY 20, THREE 23, 24। এইখানে কি হবে বলো দেখি? এখানে হবে 25, TWENTYFIVE 25, 25। ও এখানে দেখো 24, 25। এবার এখানে 27 আছে, তাহলে আমরা এখানে কি লিখবো? যেহেতু এগুলো আলাদা আলাদা, 27-এর পরে এখানে আমরা লিখবো 28, TWENTY 28, ঠিক আছে? অথবা এখানে একটা ব্যাপার আছে, 25-এর পরে 27 আছে, তো মাঝখানে আমরা 26 লিখে দিতে পারি। এখানে একটা গ্যাপ করে দিয়ে আমরা 26 লিখে দিতে পারি, TWENTY 20SIX 26। ওকে, আচ্ছা গেল। এবার দেখো, রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স টু মেক ওয়ার্ডস। এই যে এই ওয়ার্ডটা আমরা কী করবো? ওই ওয়ার্ডটা রিঅ্যারেঞ্জ, এখানে আমরা করে দিচ্ছি সমান সমান দিয়ে KETA আছে, তাহলে এটা কী হবে? টেক লিখবো, TAKE, এই যে এটা হয়ে গেল। তারপরে S না না বললে চলবে, ওখানে কী হবে? আচ্ছা, এরপরে কি আছে? SNOO। আমি তো তোমাদেরকে এখানে কম্পিউটারে দেখাচ্ছি, তোমরা খাতায় তোমরা নিচে নিচে লিখবা, নিচে নিচে এইভাবে লিখতে পারো, এইভাবে খাতার মতো করেই তোমাকে দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে দেখো SNOO, তাহলে এটাকে আমরা কী করবো? এইটাকে এখানে একটা ওয়ার্ড বানাবো, তাহলে কী হবে? SOON, ঠিক আছে? এবার দেখো, আচ্ছা, এটা হচ্ছে তোমার পেজটা নতুন পেজে আসলো, কোনো সমস্যা নেই। AYKO আছে, তাই এটা কি হবে? সমান সমান দিয়ে একটা ওয়ার্ড বানাই আমরা, এটা হবে আসলে ইয়োক, YOKE, ইয়োক মানে জোয়াল, ঠিক আছে? তারপরে এখানে কি হবে খেয়াল করো, OUY, চিন্তা করে দেখি কী লিখতে পারো? এটা ইউ লিখবে, YOU। এবার এটা কী হবে? এটা ঠিক করে, এটা উল্টোপাল্টা করা আছে, তাহলে এটা লিখবো LIVE, লিপ। সবগুলোই তোমাদের প্রথম অধ্যায়। এরপর দেখো, মেক কমান্ডস উইথ দ্য ফ্লোয়িং ওয়ার্ডস। এই ওয়ার্ডগুলো দিয়ে কমান্ড বানাতে হবে, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স বানাতে হবে। তাহলে আমরা লিসেন দিয়ে বানাই। লিসেন দিয়ে কী বানাবো? LISTEN, লিসেন টু মি, বাস, ঠিক আছে? এরপরে দেখো লুক আছে, লুক দিয়ে কী বানাবো? লুক দিয়ে একটা ইম্পারেটিভ বানাও দেখি। লুক অ্যাট মি, ভেরি গুড, ভেরি ইজি। এবার গো দিয়ে কী করবো বলো তো? গো দিয়ে হবে গো টু ইয়োর সিট, ঠিক আছে? এরপরে রিড দিয়ে কী করবো? রিড দিয়ে একটা সেন্টেন্স বানাও, রিড, রিড অ্যাটেন্টিভলি, রিড ইউর বুক, এরকম হবে। তোমাদের যেটা সহজ মনে হয় সেটা লিখবা। রাইট, WRIT, রাইট আ সেন্টেন্স, রাইট ইউর নেম, তোমার ইচ্ছা, TENC। এগুলো একটা মনে রাখতে হবে, তোমাদেরকে এখানে কমান্ড লিখতে বলছে। কমান্ড বলতে ভার্বটা প্রথমে বলতে, এই ওয়ার্ডটা, এগুলো সবগুলো ভার্ব, এই ওয়ার্ডটা বলতে হবে প্রথমে, তারপর এরকম করে মিলাই দিলে হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এখানে কী লিখবো আমরা? এ নাম্বারে কী লিখবো? ড্যাশ আর ইউ টুডে, তাহলে এখানে আমরা লিখবো হাউ আর ইউ টুডে, বিকজ শেষে দেখো প্রশ্নবোধক চিহ্ন আছে, ঠিক আছে? বি নাম্বারটা, আই অ্যাম
গুড ড্যাশ ইউ, তাহলে এটা কী হবে? এখানে লিখবো আমরা অ্যান্ড ইউ। আই অ্যাম গুড, আমি ভালো আছি, অ্যান্ড ইউ, তুমি কেমন আছো? আই অ্যাম ড্যাশ থ্যাংক ইউ, এখানে এখানে কী লিখবে? অ্যান্ড ইউ, তখন আই অ্যাম FINE ফাইন, আই অ্যাম ফাইন টু কথাটা লিখবে, আমিও ভালো আছি, থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। হাউ ড্যাশ আর ইউ, কী হবে? হাউ ড্যাশ আর ইউ, এখানে হাউ ড্যাশ আর ইউ, এখানে এখানে একটা প্রশ্ন করতে পারি আমরা, হাউ ওল্ড আর ইউ, তাই না? হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত? এই দেখো নিচে এটা এটা এখানে কী হবে, আমরা নিচের দিকে আসলেই কিন্তু আমরা বুঝতে পারবো। এখানে I am 8, আমার বয়স 8 বছর, তার মানে এখানে হাউ ওল্ড আর ইউ। তারপর এখানে হাউ ড্যাশ ইউ, এখানে আমরা কী লিখতে পারি? হ্যাঁ, এখানে হাউ ওল্ড, এটা মিলতেছে না, আমরা এখানে লিখতে পারি হাউ অ্যাবাউট ইউ। অ্যাবাউট ইউ, হাউ অ্যাবাউট ইউ মানে এইটার কথা, এটার অর্থটা হচ্ছে I am 8 বা আমার বয়স 8 বছর, এখন আমিও জিজ্ঞেস করতেছি তোমার বয়স কত, তখন আমরা বলবো হাউ অ্যাবাউট ইউ, ঠিক আছে? ABOUT, এখানে BO হবে একটা, হাউ অ্যাবাউট ইউ, ওকে। এবার পরে 7 নম্বরটাতে আসি, ট্রান্সলেট ইন্টু ইংলিশ। এইগুলো ইংরেজি করতে হবে। তোমার হাত তোলো, তাহলে আমরা কী লিখবো? আমরা এখানে সেন্টেন্সটাকে নিচে নিয়ে আসি, তোমার হাত তোলোটা এখানে লিখে দিই, রেইজ ইউর হ্যান্ড, রেইজ ইউর হ্যান্ড, তোমার হাত তোলো, ঠিক আছে? হ্যান্ডস করে দিও না, কারণ একটা হাত তুলতে হয় সাধারণত। তুমি কোথায় বাস করো, কী লিখবো? হোয়ার ডু ইউ লিভ, হোয়ার ডু ইউ লিভ, ঠিক আছে? প্রশ্নবোধক চিহ্ন হবে। তারপর তোমার আসনে ফিরে যাও, কী লিখবো? গো টু ইউর সিট, তোমার আসনে ফিরে যাও। বোর্ডে একটা বৃত্ত আঁকো, তাহলে কী লিখবো? ড্র আ সার্কেল অন দ্য বোর্ড, BORD, অন দ্য বোর্ড। হাত তালি দাও, ক্লাপ ইউর হ্যান্ড, CLAP, ক্লাপ, ইউর হ্যান্ড, ক্লাপ ইউর হ্যান্ড। রাইট দ্য রাইম বাই, এই যে রাইট দ্য রাইম, এই রাইমটা তোমরা লিখবে বাই, ঠিক আছে? বাই বাটারফ্লাই, টেক কেয়ার পোলার বিয়ার, আফটার হোয়াইল ক্রোকোডাইল, গট টু গো বাফেলো, সি ইউ লেটার অ্যালিগেটর, সি ইউ সুন পেঙ্গুইন, টেক আ ব্রাউন কাউ, গিভ মি এ হাগ লেডিবাগ, আউট দ্য ডোর ডাইনোসর, অন দ্য বাস অক্টোপাস, সো লং কিং কং, ঠিক আছে? এইটা তোমরা কী করবে? এটা লিখে দিবে, ফুল না হলেও দেখা যাবে স্যাররা যতটুকু লিখতে হবে তত লিখবে তোমরা, ওকে। এটা গেল 8 নম্বর। 9 নম্বর হচ্ছে ডিভাইড দ্য ওয়ার্ডস ইন্টু সিলেবল, সিলেবল অনুযায়ী ওয়ার্ডগুলো ভাগ করবে। আমি এখানেই করে দিচ্ছি, ফার্মার, ফার্মার, এই যে ফারের এখানে একটা আইভেন দিয়ে দিলাম, এই যে এটা 2 ভাগ হয়ে গেছে। বাটারফ্লাই, এখানে একটা দিলাম 4, এখানে একটা ফ্লাই, এখানে এটা হচ্ছে 2টা হলে কি ডাই সিলেবল, 3টা হলে ট্রাই সিলেবল, 4টা হলে পলি সিলেবল। ইন, এখানে একটা ট্রো, এখানে একটা ডাক, এখানে একটা ইন্ট্রোডাকশন, ঠিক আছে? অ্যাক্টিভিটি, এখানে একটা টি, এখানে একটা ভি, এখানে একটা টি, একটা আমব্রেলা, ওকে। আমি ভাগ করে দিয়েছি, এগুলো তোমাদের জানা আছে যে ওয়ার্ডটাতে 2টা, ওটা হচ্ছে ডাই সিলেবল, যেটা একটা ওটা মনো, ডাই, ট্রাইপলি, ওটা করে নিবে। রাইট এখানে এটা হবে না, সরি, রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট ইউর সেলফ, তোমার নিজের সম্পর্কে তুমি 5টা সেন্টেন্স লিখবা, ওকে। তাহলে কি হলো, আমাদের কোশ্চেনটা সলভ হলো। আচ্ছা, তোমার নিজের সম্পর্কে 5টা সেন্টেন্স আমরা এইভাবে লিখতে পারি, এটাও আমি লিখে দিচ্ছি, তুমি লিখবা কেমন করে? আই অ্যাম, একটা নাম লেখো, যে আই অ্যাম গালি, ওকে, তোমার নাম লিখবে এখানে তুমি, ঠিক আছে? তারপরে আই অ্যাম, আই অ্যাম লেখো, অথবা আই এম লিখবো, কোনটা লিখবো? আই অ্যাম আ স্টুডেন্ট,
আই এম এ স্টুডেন্ট, তারপরে আই এম 8 years old, 8 YEARS ইয়ার্স ওল্ড, ঠিক আছে। আই এম ইন ক্লাস 3, আই এম ইন ক্লাস 3, ঠিক আছে। তারপরে দেখো তোমাদেরকে 5টা সেন্টেন্স লিখতে, 5টা কিন্তু অলরেডি মনে হয়ে গেছে, 1 2 3 4। তারপরে লিখবা আর কি লিখবো তুমি বলো দেখি, যে আই লিভ উইথ মাই প্যারেন্টস, ঠিক আছে। LIV লিভ, আই লিভ উইথ মাই PARENTS, আই লিভ উইথ মাই প্যারেন্টস, ঠিক আছে, আমি আমার মা বাবার সঙ্গে থাকি। তারপরে আর কি বলবো তোমার সম্পর্কে, যে আই প্লে ইন দ্য আফটারনুন, আই প্লে ইন দ্য আফটারনুন, আমি বিকালে খেলি, ঠিক আছে। আই প্লে ইন দ্য আফটারনুন, আমি বিকালে খেলি। তোমাদেরকে যেহেতু 5টা সেন্টেন্সে লিখতে বলছে, আর বেশি কিছু লাগবে না, এটা লিখলে হবে আই লাভ মাই প্যারেন্টস, আই লাভ মাই PARENTS, আমি আমার মা বাবাকে ভালোবাসি। বাস, তোমাকে ক্লাস 3 হিসেবে এইটুকু লিখলে তোমাকে 10 নম্বর দিয়ে দেবে। ওকে, তাহলে একটা কোশ্চেন আমি পুরো সলভ করে দিলাম, আর এভাবে তোমাদেরকে আমি অনেকগুলো কোশ্চেন সলভ করে দেবো ইনশাল্লাহ। পাশে থাকো এবং কি করো, লাইক কমেন্ট শেয়ার করবে। ওকে, আল্লাহ হাফেজ।